গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে জানাই বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। টানা 7 দিন হয়ে গেল আমাদের শিলিগুড়িতে কিন্তু কন্টিনিউ বৃষ্টি চলছে, আর তার সাথে এত সুন্দর ওয়েদার, সত্যিই কিন্তু আমরা শিলিগুড়িবাসীরা ব্লেসড। শুধু খারাপ লাগে কোথায় জানো তো, যখন আমাদের বাচ্চাগুলো এরকম করে ভিজে ভিজে স্কুল টিউশন করে, তখনই ওদের জন্য ভীষণ খারাপ লাগে। এতে সর্দিও লেগে যায়, ঠান্ডাও লেগে যায়। তো ভাবলাম এমনই একটা বৃষ্টি ভেজা দিন তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখন কিন্তু সকাল 6:30, ঘুম থেকে উঠেই দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। আর আজ থেকেই কিন্তু আমার ছেলের এক্সাম শুরু, তাই যতই ঝড় হোক আর বৃষ্টি হোক স্কুলে তো যেতেই হবে। সত্যি কথা বলতে কি জানো তো, বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে সকালে ঘুম থেকে উঠতে যে কি কষ্ট সেটা আর কি বলে বুঝাবো। সকালবেলা উঠেই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখানে তোজোর বাবার জন্য আটা মাখিয়ে নিচ্ছে ব্রেকফাস্টের। এখানে তোজোর টিফিন হচ্ছে, আর এখানে কিন্তু হচ্ছে তোজোর ভাত। তো সব একবারে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা, বেশি ঠান্ডা ঠান্ডা থাকলে আমি চিয়া সিডটা স্কিপ করে যাই। আমি আজকে শুধু একটু উষ্ণ গরম জল খেয়ে নেবো, কারণ গলাটাও একটু খুসখুস করছে। আর এখন কিন্তু বেজে গেছে 7:30, ছেলেকে তুলে দেবো। দেখো আমার ছেলেটা ঠান্ডায় গায়ে দিয়ে ঘুমাচ্ছে। মানে বাচ্চারা যখন বলে না ঘুমায়, তখন যে ওদের প্রতি কি একটা আলাদা মায়া থাকে কি বলবো। তো ওকে উঠিয়ে দিয়েছি, ওকে উঠিয়ে কিন্তু আমি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। ওকে ব্রেকফাস্ট আমাকে খাওয়াতে হয় না, ও নিজে থেকেই খেয়ে নেয়। আর আমি ওর এখানে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আমার ছেলে আবার মানে 2 in 1 পাস্তা আর নুডলস একসাথে নিতে পছন্দ করে, তাই আমি ওর মন মতন করে একটু বানিয়ে দিলাম। টিফিনটা রেডি করে ওর বাবার জন্যও কিন্তু ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আর এখানে দেখো ছেলে কিন্তু আমার মানে ব্রেকফাস্টটা সেরেও একাই কিন্তু রেডি হয়ে নেয়। ওর সামনে আমি ড্রেস সব কিছু রেখে দিই, আর রেডি কিন্তু একা একাই হয়ে নেয়। আর আজ থেকেই ওর এক্সাম, মানে টিফিন বক্স টক্স সব আমি রেডি করে নিচ্ছি, জাস্ট ও গুছিয়ে নেয়। আর আমি মানাও করি না জানো তো, এতটুকু মানে করা ভালো নিজে থেকে। আর এই যে বেরোনোর আগে একটু ফাইনাল টাচ, যেহেতু এক্সাম। আর এখনও কিন্তু জানো তো বৃষ্টি কমেনি, মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি চলছেই। এখানে ছেলেকে কিন্তু রেনকোট পরিয়ে দিয়েছি, কারণ এক ফোঁটা বৃষ্টির জলই কিন্তু এখন মাথায় পড়লে ক্ষতি। এখানে ছেলেও বেরিয়ে গেছে, আর আমি দেখলাম গাছে কিন্তু বেশ কয়েকটা কাকরোল ঝুলছিল, আমি কিন্তু টুক করে পেরে নিলাম। তারপরেই বানিয়ে নিলাম নিজের জন্য ব্রেকফাস্ট। এরকম ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে কি খিচুড়ি না খেলে চলে বলো তো? আমি কিন্তু আমার জন্য ব্রেকফাস্ট বানাইনি। ওরা বেরিয়ে যেতেই আমি ছট করে একটু প্রেসার কুকারে মুসুরির ডালের খিচুড়ি বানিয়ে নিলাম, তার উপরে ছড়িয়ে দিলাম একটু ঘি আর একটা ডিমের অমলেট। ওফ, বৃষ্টির দিন সাথে এরকম গরম গরম পাতলা পাতলা খিচুড়ি জমে একদম ক্ষীর। কে কে আমার মতন খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো ঘরের অবস্থা, প্রতিটা ঘরে এরকম করে জামা কাপড় মেলা জানো তো। যেই দেখলাম একটু বৃষ্টিটা কমেছে, আমি কিন্তু দৌড়ে চলে গেলাম ছাদে, সব জামা কাপড় মেলে দিলাম, অনেক জামা কাপড় জমেছে। আর এই দেখো মেঘলা আকাশ, মানে এত ভালো লাগছিল ওয়েদারটা, কিন্তু ভয়ও লাগছিল এই আবার কখন নামে। আর এই দেখো আমাদের বাড়ির রাস্তা, তো দেখো তোমরা রাস্তার কন্ডিশনটা, মানে আমার তো বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে গেছে জানো তো, পুরো রাস্তা জল, মানে কি বলবো আর। আর দেখো আমাদের পাশের বাড়ির এক জেঠু কতগুলো লেবু দিয়ে গেলো, লেবুগুলো সেন্ট এত ভালো। এবার আমাদের কাছে লেবু হয়নি জানো তো, তো পাশের বাড়ি থেকে দিয়ে গেলো, এটাই আমার চলে যাবে 1 সপ্তাহ। আর সব সেরে কিন্তু আমি এখানে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। খিচুড়ি খেয়ে এত মানে আলসি লাগছিল, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। এখানে লাল শাক ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা করে নিয়েছি, ডাল করে নিয়েছি, আর এখানে করব ডিম কষা। এরকম ডিম কষা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, ডিমের ঝোল খেতে আমি একদম পছন্দ করি না, তাই আজকে ডিমের কষা বানিয়ে নিলাম। রান্না বাড়ি সেরে কিন্তু স্নান করে নিলাম। আর আজকে একটু সময় ছিল বলে একটু শ্যাম্পুও করে নিয়েছি। আর আজকে কিন্তু পুজোটা আমার বর সকাল সকাল দিয়ে চলে গেছে, তার জন্য আমার কাজের চাপটা কিন্তু বেশি ছিল না, আমি জাস্ট একটু প্রণাম করে নিলাম। বৃষ্টি কমে গেছে বলে বেশ কিছু জামা কাপড় কিন্তু ধুয়ে নিয়ে ছাদে গেলাম। আর দেখো কাণ্ড, ছাদে গিয়ে দেখি আবার বৃষ্টি শুরু। এত মাথাটা গরম হয়েছে না কি বলবো। আর সব তুলে এনে ঘর দিয়ে মেলে দিলাম। আর জানো তো, মানে স্নান করার পরেই জানো তো আমার খিদে পেয়ে যায়। আর কি করি, ছেলের চকলেট থেকে একটা করে মানে গায়েব করে দিই। আর ব্যাস ছেলের সাথে শুরু হয়ে যায় যুদ্ধ। মানে একটা করে খাই আর ওকে দিতে হয় সেই জায়গায় আমার 3টে 4টে আরও এক্সট্রা।
তারপরেই 2:30টার সময় কিন্তু বর ছেলেকে নিয়ে চলে আসলো। এখানে দেখো দুজনকে লাঞ্চ দিয়ে আমিও কিন্তু খেতে বসে গেছি। লাঞ্চ সেরে একটু বাইরের দিকে তাকাতেই দেখি বৃষ্টি কিন্তু এখনো কমেনি, ঝমঝমিয়ে বৃষ্টি চলছেই। আর আমার ছেলে 2:30টায় আসে, আবার 4টা থেকে কিন্তু ওর টিউশন থাকে। আর আজ কিন্তু টিউশন মানে ডান্স দুটোই ছিল, মানে 4টা থেকে 7:30 বাজবে ওর আসতে। এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স প্র্যাকটিসও করে নিচ্ছে। ব্যাস সেই আবার বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেল ডান্স করতে। আর এখন বাজে 7টা, আমি কিন্তু ওকে নিতে চলে এসেছি। আর মানে ডোরটা একটু খোলা ছিল, তাই কিন্তু আমি একটু সেই সুযোগে ভিডিওটাও করে নিলাম। যেখানে টিউশন পড়ে সেখানেই কিন্তু ডান্স ক্লাস, তাই কোনো অসুবিধা হয় না। আর বাড়িতে চলে এসেছে, ওকে কিন্তু ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছে, যেহেতু কাল এক্সাম আছে। তো আর ওকে এখানে একটু আমি মিল্কশেক দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু একটু গ্রিন টি খেয়ে নেবো। আর ছেলেটাকে দেখে খুব কষ্টই লাগে, জানো তো। তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকে ওর কন্টিনিউ চলছে। তো গ্রিন টি খেয়ে আমিও একটু বসে যাব ওকে নিয়ে, ওকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে দেবো। আর বাইরে কিন্তু মানে যত রাত বাড়ছে বৃষ্টি তত বাড়ছে। আর জানো তো বৃষ্টি হলেই মনটা শুধু মনে হয় খাই আর খাই, সারাদিন তো দেখলেই কত কিছু খেয়ে গেলাম। তো ভাবতে ভাবতেই মানে যেমন ভাবনা তেমন কাজ, বৃষ্টির রাত আর বর নিয়ে চলে এসেছে আমার ফেভারিট চিকেন রোল। মানে আমি কিন্তু কিচ্ছু বলিনি, না বলতেই নিয়ে চলে এসেছে। ব্যাস এটা কিন্তু ছিল আজকের আমার ডিনার। আমার আর ছেলে, যেহেতু আমার বর আগেও বলেছি আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, আর আমার ছেলের দুজনেরই ফেভারিট কিন্তু এই চিকেন রোল। তো ছেলে তো গোটাটা খেতে পারবে না, ওখান থেকে বর একটু শেয়ার করে নেবে আর আমি এটা খেয়ে নেবো। তো বন্ধুরা আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।